দিব। আর কি করবে জানো স্বামী, সবাই মিলে তোমাকে বলবে কি জানো, যে তুমি যে পাপ কর্ম করেছো সেই পাপের জন্য আজ আমি এই সুরধনী গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জনে দিলাম। সুরধনী গঙ্গার জলে এ প্রাণ ত্যাজিব। আরে জানিবে সকলে তব কর্ম ফলে নারী ঘাতি পাপী তুমি। স্বামী আমি তোমার স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব, স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব, স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব, স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। নিশ্চয় আমি প্রাণে মরিব, স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব, নিশ্চয় আমি প্রাণে মরিব, স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। স্বামী স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব, স্ত্রী ঘাতির পাপ দিয়ে যাব। শোনো স্বামী, যদি তুমি গৌরের মতো আমার একটা ছেলে এনে দিতে পারো তাহলে আমি তোমার ভজন সাধন পথে প্রতিবাদিনী হব না। আর যদি না তুমি গৌরের মতো ছেলে এনে দাও তাহলে পাড়া প্রতিবেশীরা যেমন সংসার করছে তুমি করো। আর তুমি যদি না সেটা পারো তাহলে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন করে দেব। বাসুদেব দত্ত অনুরাগ ভরে বলে উঠল পদ্মা, আমি তোমারে কথা দিলাম, কথা দিলাম আমি তোমারে গৌরের মতো ছেলে এনে দেব। এনে দেব। যেই না বলেছে পদ্মা আমি তোমার কথা দিলাম গৌরের মতো ছেলে এনে দেব, পদ্মাবতী আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। স্বামী যাও যাও স্বামী যাও, আমার গৌরের মতো একটি ছেলে এনে দাও। জানো স্বামী, তুমি যদি আমার গৌরের মতো একটা ছেলে এনে দাও তাহলে আমি না আর ভজন সাধন করতে বাধা দেব না। বাসুদেব দত্ত পদ্মাবতীকে কথা দিয়ে মনে মনে চিন্তা করলো, মনে মনে ভাবিছে কি কথা দিলাম আমি, কথা দিলাম আমি, আরে কোথায় পাবো গৌর পুত্র, আমার কে বা দিবে আনি, কে বা দিবে ও গো, কে বা দিবে আনি। মনে মনে চিন্তা করলো এ কি কথা দিলাম আমি, কোথায় পাবো গৌর পুত্র, কে বা দিবে আমার, আমি কোথা থেকে আনবো। কি গো স্বামী চুপ করে আছো কেন, যাও না তাড়াতাড়ি যাও না, আমার গৌর হরিকে এনে দাও না, যাও না স্বামী যাও। পদ্মাবতী আমি যতদিন ফিরে না আসি ততদিন তুমি আমার গৌর হরির সেবা দেবে তো? হ্যাঁ স্বামী, তুমি যতদিন না ফিরে আসবে ততদিন আমি তোমার ওই গৌরের সেবা দেব। তাহলে আমার বাসুদেব দত্ত কি করলেন মা, গৌর হরির চরণে প্রণাম করে গ্রামে গ্রামে ঘুরতে লাগলো। কিসের জন্যে? গৌরের মতো একটি ছেলে আনার জন্যে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও গো। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও গো। আবার গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়ায় রে। আহা গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। বলো বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। প্রেমানন্দে একবার হরি 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 বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। কত দেশ কত গ্রাম শুধু গৌড়ের জন্য খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও গৌড়ের মতো একটি ছেলে পেল না। অনাহারে অনিদ্রায় আর চলার মতো শক্তি নেই মা। কতদিন খাওয়া হয়নি, কতদিন স্নান হয়নি, আর চলতে পারছে না। একটা গাছের তলায় চুপটি করে বসেছে, আর সেই গাছের তলায় কয়েকজন বালক খেলা করছে। বাসুদেবে মনে মনে চিন্তা করলো, এই বালকগণের মাঝে যদি একটি ছেলেকে আমি পাই, তাহলে আমি বুকে করে নিয়ে পদ্মাবতীর কাছে দিয়ে বলবো, এই নাও পদ্মাবতী, আমি তোমার গৌড়ের মধ্যে একটি ছেলে এনে দিয়েছি। অবসন্ন শরীরে যখন ওই গাছের তলায় বসে বিশ্রাম করছে, এমনই সময় একটা ছেলে আর একটা ছেলেকে বলছে, এই গৌড় গৌড়, খেলবি না? খেলবি আয় ভাই। কি বললো ওই ছেলেটি? কি বলে ডাকলো? গৌড় বলে ডাকলো। তাহলে কি সত্যি সত্যি আমার গৌড় হরি আছে? তাহলে কি এই বালকগণের মাঝে আমার গৌড় আছে? দাঁড়া গৌড় দাঁড়া। গৌর হে ও গো গৌর হে। গৌর হে ও গো গৌর হে। গৌড় দাঁড়া, আমি আসছি। এই তো
আমার গৌর আছে বালকেরই দলে, এই তো আমার গৌর আছে বালকেরই সাথে, এই তো আমার গৌর আছে বালকেরই দলে। আছে আমার গৌর আছে, আছে রে আমার গৌর আছে রে, আমার গৌর আছে রে। আরে এই তো আমার গৌর আছে বালকেরই সাথে, এই তো আমার গৌর আছে বালকেরই দলে, এই তো আমার গৌর আছে বালকেরই দলে। আমি বুকে করে নিয়ে যাব দেব পদ্মার কোলে, দুটো করে নিয়ে যাব দেব পদ্মার কোলে, আমি বুকে করে নিয়ে যাব দেব পদ্মার কোলে। আমি বুকে করে নিয়ে যাব দেব পদ্মার কোলে। ইয়া বলি গৌর বলি ডাকিতে লাগিল, ইহা বলি গৌর বলি ডাকিতে লাগিল, ইহা বলি গৌর বলি ডাকিতে লাগিল। ইহা বলি গৌর বলি ডাকিতে লাগিল। দুটি বাহু প্রসারিয়া ছুটিয়া চলিল, দুটি বাহু প্রসারিয়া ছুটিয়া চলিল। চলে রে গৌর প্রেমানন্দ হরি 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 বল। গৌর 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 চলে রে, দুটে বাহু প্রসারিয়া গৌর চলে রে, আমার গৌর চলে রে যে। আবার দুটি ইহা বাহু বলি গৌর প্রসারিয়া চলে চলে। আরে আইরে গৌর কোলে আয়, আরে গৌর চলে আয়, আইরে গৌর কোলে আয়। আরে গৌর খোলে আয়, দেখবি যদি দুঃখিনী ওই মা, আরে গৌর খোলে আয়, দেখবি যদি দুঃখিনী মা, আরে গৌর খোলে আয়, দেখবি যদি দুঃখিনী মা। গৌর খোলে আয়, আরে গৌর খোলে আয়, আরে গৌর খোলে আয়। আয় গৌর, আয় 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 কোলে আয় গৌর, তোরে দুঃখিনী মারে দেখবি না। আয় গৌর আয় ছুটে আয় আমার কোলে আয়। যখন বাসুদেব দত্ত ওই বালকগণের দিকে চলেছে না, একটা বালক বলছে এই গৌর, ওই দেখ 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 দেখ, ওই যে একটা ছেলে ধরা আসছে রে, তোকে ধরতে আসছে। আরে ছুটে পালা পালা, আগে পালা, নইলে ছেলে ধরা তো ধরে নিয়ে যাবে। ওমা সব বালকগণ পড়ি কি মরি সব ছুটে পালিয়েছে। গৌর কাঁদতে কাঁদতে বাবা মার কাছে বলছে, ওমা জানো তো একটা ছেলে ধরা আসছে আমাকে ধরতে, জানো মা আমাকে জোর করে নিয়ে যাবে বলে আসছে। ওমা তুমি আমাকে যেতে দিও না মা, তুমি আমাকে যেতে দিও না। বালকগণের কথা শুনে পাড়ার লোক সব একত্র হয়েছে, কেন? ছেলে ধরাকে মারবে বলে। কারোর হাতে লাঠি, কারো হাতে অস্ত্র, এইভাবে নিয়ে দাঁড়িয়েছে, কেন? ছেলে ধরাকে মারবে বলে। কিন্তু বাসুদেব দত্ত উন্মাদে পাগলের মতো বলছে, গৌর গৌর আয় না বাবা, আয় না আমার কোলে, আয় না বাবা, আমি যে তোর মায়ের কাছে নিয়ে যাব। তোমরা বলতে পারো ভাই, তোমরা বলতে পারো আমার গৌর এদিকে এলো, কোথায় গেল? বলো না ভাই, আমার গৌর এদিকে এলো, কোথায় গেল? পাড়ার লোক দেখলো এটা ছেলে ধরা নয়। ভাই বলো না আমার গৌর কোথায় গেল? জানো তো আমি যদি এই গৌরকে কোলে করে না নিয়ে যেতে পারি, তাহলে আমার পদ্মাবতী বলেছে সে আমার সাধনার গৌরকে আর সাধন ভজনে করতে দেবে না। পাড়ার লোক দেখলো এটা ছেলে ধরা নয়, এটা হলো একজন পরম বৈষ্ণব। ও বৈষ্ণব, এইভাবে পরে ছেলেকে নিয়ে টানাটানি করছো কেন? এই গৌর তো তোমার সে গৌর নয়, এ গৌর আমার সে গৌর নয়। তাহলে আমি কোথায় যাব? কোথায় গেলে আমি আমার গৌরীকে পাবো বলো না ভাই? জানো তো বৈষ্ণব, আমরা তোমাকে বুঝতে পেরেছি তাই তোমাকে ছেড়ে দিলাম,
কিন্তু অন্যরা তোমার বুঝতে পারবে না, জানতে পারবে না। তোমাকে ছেলে ধরা বলে মারধর করবে। অতএব ফিরে চলে যাও। এ গৌর অপরের ছেলে, তার ছেলেকে তোমার দেবে না। ও, এ গৌর অপরের ছেলে, তাহলে আমি কোথায় যাব? কোথায় গেলে আমি আমার গৌরীকে পাবো বলো না? কোথায় যাব আমি বলে দাও, কোথায়? কোথা গেলে পাবো তারে ঠিকানা? বলো কোথা গেলে পাবো তারে ঠিকানা? কোথা গেলে পাবো তারে ঠিকানা? বলো কোথা গেলে পাবো তারে ঠিকানা? কে আছো বন্ধু, কে আছো বন্ধু, মোরে বলো না। কোথা গেলে পাবো তারে ঠিকানা? কোথা গেলে পাবো তারে ঠিকানা? আর কে আছো বন্ধু, কে আছো বন্ধু, মোরে বলো না। আর কে আছো বন্ধু, কে আছো বন্ধু, মোরে বলো না। কোথা গেলে পাবো তারে ঠিকানা? বলো আমি কোথা গেলে পাবো তার ঠিকানা? গৌরীকে আমি যদি কখনো না পাই, মরিবে সে পদ্মাবতী, কোনো ভুল নাই। হাই রে, দেখা দাও, দেখা দাও গৌর হে, দেখা দাও। গৌরীকে আমি যদি কখনো না পাই, মরিবে যে পদ্মাবতী, কোনো ভুলে না। তার সাথে দেখা বুঝি, তার সাথে দেখা বুঝি, তার সাথে দেখা বুঝি, আর তার সাথে দেখা বুঝি আর হলো না। কোথা গেলে, কোথা গেলে, কোথা গেলে পাবো বলো ঠিকানা? তোমরা কোথা গেলে পাবো বলো ঠিকানা? গৌর হে, একবার দেখা দাও ঠিকানা? গৌর হে, কোথা গেলে পাবো দেখা দেখা দাও। ঠিকানা? ওগো তোমরা কে আছো? আমাকে বলে দাও না, আমার গৌর কোথায় গেল? কোথায় গেলে আমি আমার গৌরকে পাবো? তোমরা একবার বলে দাও। ওমা, সারাদিন কেটে গেল অনাহারে অনিদ্রায়, আর চলতে পারছে না। সন্ধ্যা হয়ে আসছে, এমন সময় মনে পড়ে গেল তার এখানে বাল্যবন্ধু ভাস্কর পণ্ডিতের বাড়ি। তার মনে পড়ে গেল তার বাল্যবন্ধুর বাড়ি এখানে। শুনেছি বন্ধু ভালো ভালো মাটির পুতুল তৈরি করতে পারে। আমি বন্ধুর কাছে গিয়ে বলবো, বন্ধু তুমি দয়া করে একটা আমার গৌর গড়ে দাও। তাই বন্ধু দরজার কাছে গিয়ে ডাকছে, বন্ধু বন্ধু, দেখা দাও, দেখা দাও বন্ধু, একবার দেখা দাও। বন্ধু, ওরে
বন্ধু বন্ধু বলে ডাকি দাঁড়ায় দুয়ারে আরে বন্ধু বন্ধু বলি ডাকি দাঁড়ায় দুয়ারে বন্ধু বন্ধু বলে ডাকি দাঁড়ায় দুয়ারে বন্ধু বলে বন্ধু বলে ডাকে রে দাঁড়ায় দুয়ারে দাঁড়ায় দুয়ারে আরে বন্ধু বন্ধু বলি ডাকি দাঁড়ায় দুয়ারে বন্ধু বন্ধু বলে ডাকি দাঁড়ায় দুয়ারে আহা বন্ধু বন্ধু বলি ডাকি দাঁড়ায় দুয়ারে আরে শুনি সেই উৎকণ্ঠ ধ্বনি কহিছে ভাস্করে আহা শুনি সেই উৎকণ্ঠ ধ্বনি কহিছে ভাস্কর আরে শুনি সেই উৎকণ্ঠ ধ্বনি কহিছে ভাস্করে আহা শুনি সেই উৎকণ্ঠ ধ্বনি কহিছে ভাস্করে কে বা ডাকিছো কে বা ডাকিছে কে বা ডাকিছো কে বা ডাকিছে কোথা হতে আসিয়াছো কে বা ডাকিছো কোথা হতে আসিয়াছে কে বা ডাকিছে কোথা হতে আসিয়াছো কে বা ডাকিছো কোথা হতে আসিয়াছে কে বা ডাকিছো কে বা ডাকিছো কে বা ডাকিছে বন্ধু আরে কে তুমি ডাকছো আমি আমি তোমার বাল্য বন্ধু বাসুদেব দত্ত ও আমার সেই বাল্য বন্ধু বাসুদেব আরে বন্ধু এতদিন পরে এই বন্ধুর কথা মনে পড়লো ও বন্ধু এসো এসো বন্ধু এসো 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 ও বন্ধু তুমি ভালো আছো তো হ্যাঁ ঘরে সবাই ভালো আছে আচ্ছা বন্ধু এতদিন পরে এই বন্ধুর কথা তোমার মনে পড়ে গেল তা কেমন আছো তুমি ভালো নেই বন্ধু কেন কি হয়েছে জানো বন্ধু আমার স্ত্রী পদ্মাবতী তার কোনো সন্তান হয়নি সন্তানে কোলে পাওয়ার জন্য পাগলিনী হয়ে গেছে সারা দেশে কত গ্রাম ঘুরলাম একটা ছেলে পাওয়ার জন্য কেউ একটা ছেলে আমার দিল না শেষে মনে পড়ে গেল তোমার কথা ওগো বন্ধু শুনেছি তুমি মাটির পুতুল গড়তে পারো দয়া করে তুমি আমার একটা গৌর গড়ে দাও বন্ধু গৌর গড়ে দাও 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 ওই পদ্মাবতী প্রাণে বাঁচাও গৌর গড়ে দাও বন্ধু ওই পদ্মাবতীর প্রাণে বাঁচাও গৌর গড়ে দাও বন্ধু গৌর গড়ে দাও ওই পদ্মাবতীর প্রাণে বাঁচাও গৌর গড়ে দাও বন্ধু গৌর গড়ে দাও ওই পদ্মাবতী প্রাণে বাঁচাও গৌর গড়ে দাও বন্ধু গৌর গড়ে দাও বন্ধু গৌর গড়ে দাও বন্ধু আমি তো জানি আমাদের কোনো সন্তান হবে না তাই তুমি তো বন্ধু ভালো মাটির পুতুল গড়তে পারো দয়া করে তুমি একটা গৌর আমার বানিয়ে দাও বাসুদেবের কথা শুনে ভাস্কর পণ্ডিত বলছে বন্ধু আমি তো গৌর গড়তে জানি না গৌরের কেমন রূপ কেমন তার গঠন কেমন তার দেখতে আমি তো জানি না মূর্তিতে আছে চিত্রপটে আছে এই যে কল্পিত গৌর আমি তো কল্পিত গৌর গড়তে চাই না বন্ধু বন্ধু তুমি যদি না আমার গৌর গড়ে দাও বন্ধু তাহলে আমি কি করব জানো সুরধ্বনি গঙ্গার জলে এ প্রাণতে জীব সুরধরে গঙ্গার জলে এ প্রাণতে জীব ওই সুরধ্বনি গঙ্গার জলে এ প্রাণতে জীব ওগো
ও গো বন্ধু গো ও গো বন্ধু গো বন্ধু গো ও গো বন্ধু গো সুরধ্বনি গঙ্গার জলে এ প্রাণতে জীব ওই সুরধ্বনি গঙ্গার জলে এ প্রাণতে জীব সুরধ্বনি গঙ্গার জলে এ প্রাণতে জীব আরে মিথ্যাবাদী হয়ে কভু গৃহে না ফিরিব আমি মিথ্যাবাদী হয়ে কভু গৃহে না ফিরিব ওই যে মিথ্যাবাদী হয়ে কভু গিয়ে না ফিরিব আমি মিথ্যাবাদী হয়ে কভু গৃহে না ফিরিব আমার এ মুখারে দেখাবো না তারে যাব না এ মুখারে দেখাবো না এ মুখরে দেখাবো না যদি আমি গৌরকে না পাই এ মুখ আমি দেখাবো না যদি আমি গৌরকে না পাই এ মুখ আমি দেখাবো না ছি ছি বন্ধু আমার কথা বলতে নেই তুমি আমাকে 1 মাস সময় দাও তুমি আমার 1 মাস সময় দাও 1 মাস পরে তুমি তোমার গৌরকে নিয়ে যাবে তুমি আত্মঘাতী কেন হবে বন্ধু আত্মঘাতী যে মহাপাপ এমন কথা বলতে নেই বন্ধু 1 মাস পরে এসে তুমি তোমার গৌরকে নিয়ে যাবে আসি বন্ধু এসো বাসুদেব দত্ত চলেছে গৃহে এদিকে পদ্মাবতী পথের দিকে তাকিয়ে আছে কখনই স্বামী তার গৌরের মধ্যে একটি ছেলে আনবে বলে এমন সময় বাসুদেব দত্ত যখন গৃহে ফিরেছে ও স্বামী ও স্বামী স্বামী ও গো স্বামী গো তুমি যে একা ফিরে এলে কই তুমি আমার গৌর হরিকে আনোনি স্বামী কই আমি তোমার কাছে তো আমার গৌর হরিকে দেখতে পাচ্ছি না কই তুমি আমার গৌর হরিকে আনোনি জানো পদ্মা গৌর এখন খুবই ছোট তাই 1 মাস পরে আমি তোমার গৌরকে তোমার কাছে এনে দেব আচ্ছা স্বামী তা নয় হলো কিন্তু অতটুকু ছেলে গৌর আমার খাবে কি থাকবে কোথায় তা তো তুমি বললে না আচ্ছা পদ্মা তুমি এক কাজ করো ওই গ্রাম হতে দুগ্ধ জোগাড় করে রাখো আর আমি একটা সুন্দর দোলানা কিনে এনে দিচ্ছি সেই দোলানায় তোমার গৌর হরি থাকবে তাহলে মা আমার কি করলো গ্রামে দুগ্ধ জোগাড় করে রেখেছে আর বাসুদেব একটা সুন্দর দোলানা কিনে এনেছে সতী সাথী পদ্মাবতী মা আমার কি করে ওই দোলানা টাঙিয়ে আর মনের আনন্দে গান করে আর কি বলে এই তো আমার সোনার গৌর আসিবে মোরে কোলে আহা এই তো আমার সোনার গৌর আসিবে মোর কোলে এই তো আমার সোনার গৌর আসিবে মোরে কোলে আহা এই তো আমার সোনার গৌর আসিবে মোর কোলে আরে আঙিনাতে খেলবে গৌর ডাকবে মামা বলে আহা আঙিনাতে খেলবে গৌর ডাকবে মামা বলে এই যে মাগো 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 আহা আঙিনাতে খেলবে গৌর ডাকবে মামা বলে ওই আঙিনাতে খেলবে গৌর ডাকবে মামা বলে আহা আঙিনাতে খেলবে গৌর ডাকবে মামা বলে আরে খোদা হলে বলবে গৌর দে মা খেতে দে হলে বলবে গৌর দে মা খেতে দে ওই খোদা হলে বলবে গৌর দে মা খেতে দে আহা খুদা হলে বলবে গৌর দে মা খেতে দে আবার মিললে খুদা খেলবো মাগো তোমার আঙিনাতে আহা মুন্ডে খুদা খেলবে আবার তোমার রাখিয়াতে আবার মিললে খুদা খেলবো আবার তোমার আঙিনাতে আহা মুন্ডে খুদা খেলবো আবার তোমার আঙিনাতে ওই গৌর চরণ কে হে বাবা গৌর চরণ কে বাপায়ে ওই গৌর চরণ কে বাবা গৌর চরণ কে বাপারে ভক্তিমতী সরল ছাড়া গৌর চরণ কে পায় ভক্তিমতী সরল সদা গৌর চরণ কে পদ্মাবতী আনন্দে আত্মহারা হয়ে ওই দোলানায় দোলা দেয় আর বলে এই তো আমার গৌর সে আমার কোলে আসবে
আর আমার মা মা বলে ডাকবে। আর ক্ষুধা হলে গৌর আমার কাছে খেতে চাইবে, আমি গৌরকে উদরে পরিপূর্ণ করে খেতে দেব। মা পদ্মাবতী তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, আর এদিকে ভাস্কর পণ্ডিত বন্ধুকে কথা দিয়েছে গৌর গড়ে দেবে। কিন্তু গৌরের কেমন রূপ, কেমন তার গঠন ভাস্কর পণ্ডিত জানে না। ভাস্কর পণ্ডিত বলছে এই যে চিত্রপটে সে তো কল্পনার মূর্তি, এই কল্পিত গৌর আমি গড়তে পারবো না। ওগো বিপদ ভঞ্জন, ওগো দয়াল হরি, ওগো কৃপাময় কৃপা সিন্ধু, একবারে তুমি কৃপা করি তোমার ওই রূপ আমার সামনে আনো প্রভু, আমি যেন তোমার ওই রূপ দেখে আমি তোমাকেই তৈরি করতে পারি। মঙ্গল ময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশিত মারি করি গো শরণ। আমি দিবানিশিত মারি করি গো শরণ। মঙ্গল হরি প্রভু নারায়ণ, দিবানিশিত মারে আমি করি গো শরণ। মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ, দিবানিশিত মারি করি গো শরণ। মঙ্গল হরি প্রভু নারায়ণ, দিবানিশিত মারে আমি করি গো শরণ। নেই তো কিছুই প্রেম পারাবা, ও নাই তো কিছু না প্রেম পারাবা। কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার। ও নেই তো কিছুই মোর, প্রেম পারাবা। ও গৌর হরি কে দিয়ে পুজিব বল কি আছে আমার। আর নেই তো কিছুই প্রেম পারাবা। কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার। নাই তো কিছু হে ভগবান, আমার তো কিছু নেই ভগবান, তোমার দেওয়ার মতো কিছু আমার নেই। কি দিয়ে জীব বলো কি আছে আমার। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ, কৃপা করে দাও প্রভু তোমায় ও দুটি চরণ। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। কৃপা
চন্দ রে মন তো লসিয়া ভক্তি চন্দ মন তুলসিয়ার ভক্তি চন্দ এ মন তো লসিয়া ভক্তি চন্দ মঙ্গলময় তুমি প্রভু নারায়ণ দিবানিশিত মারি করি গো শরণ গৌর হরি ওগো দয়াময় একবার দেখা দাও একবার তুমি দেখা দাও দয়াময় ওগো গৌর হরি আমি তোমার ধ্যানান্বিত জ্ঞানান্বিত ওই রূপ কেমন করে গঠন করব তুমি একবার আমার কৃপা করে দেখা দাও ভগবান আমি যেন তোমার ওই রূপে গঠন করতে পারি আমা দিন রাত কেবল গৌরের চিন্তা গৌরের ভাবনা খাওয়া নেই দাওয়া নেই কেবল গৌরের চিন্তা ভাবনা মাথার মধ্যে রয়েছে কিভাবে আমি গৌর হরিকে গঠন করব কিভাবে আমি গৌর হরিকে তৈরি করব আমি যে বন্ধুকে কথা দিয়েছি এক মাস পরে বন্ধু চলে আসবে আমার কাছে গৌর চাইলে আমি বন্ধুকে কি দেব গো গৌর হরি একবার তুমি কৃপা করো একবার তুমি আমারে দেখা দাও মা গৌরের ধ্যান গৌরের জ্ঞান গৌরের চিন্তা মাথায় সব সময় একদিন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে মা ওই ঘুমের মধ্যে দেখছে ভাস্কর পণ্ডিত কি ওরে মধ্যেতে গৌরাঙ্গ নাচে সঙ্গে নিত্যানন্দ মধ্যেতে গৌরাঙ্গ নাচে সঙ্গেতে নিত্যানন্দ মধ্যেতে গৌরাঙ্গ নাচে সঙ্গে নিত্যানন্দ নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে মধ্যে গৌরাঙ্গ নাচে রে মধ্যে গৌরাঙ্গ নাচে সঙ্গে নিত্যানন্দ মধ্যেতে গৌরাঙ্গ নাচে সঙ্গে নিত্যানন্দ আমার মধ্যে গৌরাঙ্গ নাচে সঙ্গে নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর রায় রামানন্দ গদাধর রায় রামানন্দ শ্রীঅদ্বৈত গদাধর রায় রামানন্দ শ্রীঅদ্বৈত গদাধর রায় রামানন্দ আমা কি দেখছে মধ্যেতে গৌরাঙ্গ নাচে সঙ্গে নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর রায় রামানন্দ আজানুলম্বিত ভুজ শ্রী গৌরাঙ্গ রায় 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 আরে থমকি থমকি নাচে সচির তন থমকে থমকে নাচে শশীর দুলাল থমকে থমকে নাচে শশীর দুলাল আজানন্দ ধরে না আনন্দ ধরে থমকে থমকে নাচে আনন্দ ধরে থমকে থমকে গৌর প্রেমানন্দ হরি 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 বল থমকে নাচে আনন্দ থমকে থমকে নাচে আনন্দ ধরে আনন্দ ধরে না আনন্দ ধরে আনন্দ ধরে না স্বপ্নের মধ্যে দেখছি তার গৌরী সন্তান তার প্রিয় সহচরীকে নিয়ে ওই শ্রোধনে গঙ্গার ধার ধরে নেচে নেচে চলেছে গৌর হরির যে এত রূপ এই রূপ দেখে ভাস্কর পণ্ডিত বলছে ওগো গৌর হরি বিধি তোমার কোণে তুলি দিয়ে গড়েছিল আমার মনে হয় বিধি তোমার ওই রূপ গঠন করি আরে দেখে নাই এ কি রূপে তোমার গৌরী সুন্দর যখন ঘুম ভেঙে গেল মা সারা ঘর তন্ন তন্ন করে গৌর হরিকে খুঁজতে লাগলো
কোথায় গৌর হরি? এই তো এখানে নাচছিল তার ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে। কোথায় গেল? গৌর কোথায়? হরি ও গো গৌর! গৌর হরি একবার দেখা দাও। ও গো গৌর হরি! এই তো ছিলে, কোথায় গেলে? কোথায় গেলে তুমি বলো গৌর হরি? হঠাৎ তার মনে পড়ে গেল সে স্বপ্নে দেখেছিল গৌর হরিকে। ও, আমি তো স্বপ্নে দেখলাম আমার গৌরী সুন্দর তার ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার ধার ধরে নেচে নেচে চলেছে। ও গো গৌর হরি, তুমি কি কেবল এই আমার এই স্বপ্নে দেখা দেবে? দেখা দেবে তুমি কি আমার শুধুই অন্তরে দেখা দেবে? ও গৌর হরি ও গৌর হরি একবার দেখা দাও। একবার দেখা গৌর হরি, তুমি কি শুধু কেবল আমার সামনে দেখা দেবে, আমার অন্তরে দেখা দেবে? একবার কি তুমি আমার বাহিরে দেখা দেবে না ভগবান? আমি কি তোমার ওই রূপ গঠন করতে পারবো না ভগবান? মনে পড়ে গেল আমি স্বপ্নে দেখেছি গৌরী সুন্দর তার পারিষদ বর্গকে নিয়ে সুরধনী গঙ্গার ধার ধরে নেচে নেচে যাচ্ছে। একবার আমি সেই গঙ্গার ধারে গিয়ে বসি, দেখি আমি কিছু করতে পারি কিনা। ওমা, গঙ্গার ধারে গিয়ে ওই গঙ্গার মাটি কর্তন করেছে, কর্তন করে কাঁদছে আর বলছে, গৌর হরি তুমি কি আমার দেখা দেবে না? তুমি কি আমার দেখা দেবে না গৌর সুন্দর? তুমি কি একবার আমার দেখা দাও? যখন চোখটা বন্ধ করেছে, ওই মাটি কর্তন করে যখন চোখ বন্ধ করেছে, তখন কি দেখছে? চোখ বন্ধ করতেই ওই গৌর হরিকে অন্তর মাঝে লক্ষ্য করেছে। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে, আমার গৌরাঙ্গ নাচিছে, হরি 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 আমার বলে, গৌরাঙ্গ নাচিছে, হরি 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 আমার বলে, গৌরাঙ্গ ওই হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, হরি 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 গৌরী প্রেমানন্দে হরি 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 বলে। গৌরাঙ্গ নাচিছে, হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌর হরি নাচিছে। গৌরাঙ্গ নাচিছে। যেই চোখটা বন্ধ করেছে দেখছে অন্তর মাঝে গৌর সুন্দর নৃত্য করছে। ওগো গৌর সুন্দর, তুমি অন্তরের মধ্যে শুধু দেখা দিচ্ছ, একবারে তুমি আমার বাহিরে দেখা দাও গৌরী সুন্দর। ওমা কাঁদছে তো, ওই দুটি নয়নের জল যখন মাটিতে গিয়ে পড়েছে, যে মাটি কর্তন করেছিল সেই মাটির ওপরে গিয়ে যখনই পড়েছে, অমনি ভগবানের কৃপায় গৌরী সুন্দর আপন আপন হতে গড়ে উঠেছে। আর যেই না গৌরী সুন্দর আপন আপন হতে গড়ে উঠেছে, ভাস্কর পণ্ডিত চোখ মেলে তাকিয়ে দেখে, আহা মরি মরি কি রূপ মাধুরী, কেমনে হইলা তুমি রে, আহা মরে মরে কি রূপ মাধুরী, রে হইলা তুমি। আর আহা মরি মরি কি রূপ মাধুরী, কেমনে হইলা তুমি রে, আহা মরে মরে কি রূপ মাধুরী, কেমনে হইলা তুমি।
কৃষকতি মোর গরিব গৌর গরিলায়া পনি তুমি আর কৃষকতি মোরে গরিব গৌর আপনি গরিলে জানে আরে কৃষকতি মোর গরিব গৌর গরিলায়া পনি তুমি আর কৃষকতি মোরে গরিব গৌর গরিলায় আপনি জানে ও গৌর হরি তুমি নিজ নিজ গৌর ছহে তুমি নিজ নিজ গড়ছ হে নিজ নিজ গৌর ছহে তুমি নিজ নিজ গুরু ছয়ে পাঞ্ছাবু রনের লাগি তুমি নিজ নিজ গুরু ছয়ে ভক্ত পাঞ্ছাবু রনের তুমি লাগি নিজ নিজ গুরু ছয়ে তুমি নিজ নিজ গৌর ছহে তুমি নিজ নিজ গুরু ছয়ে চোখ মেলে তাকিয়ে দেখছে গৌরী সুন্দর নিজে নিজে গড়ে উঠেছে। যখনই গৌরী সুন্দরকে দেখতে পেয়েছে নিজে নিজে গড়ে উঠেছে, তখন ভাস্কর পণ্ডিত বলছে এই যে গৌর হরি আমি আমার বন্ধুকে দিতে পারবো না। তাহলে এই আমার বহু সাধনার ধন, এই বহু সাধনার ধন এই গৌর হরিকে আমি আমার বন্ধুকে দিতে পারবো না। এ অনেক কষ্ট করে আমি গৌর পেয়েছি, বন্ধু যদি আমার কাছে চাই আমি বন্ধুকে দিতে পারবো না। এদিকে পদ্মাবতী মা একদিন দুদিন তিন দিন করে কি করলো, যখন 1 মাস হয়ে গেল স্বামীকে বলছে ও স্বামী এই তো 1 মাস হয়ে গেল, কই তুমি আমার গৌরকে তো এনে দিলে না। ও স্বামী চুপ করে আছো কেন, যাও না যাও না, আমার গৌরকে তুমি এনে দাও না, এই তো 1 মাস হয়ে গেল। ও পদ্মাবতী হ্যাঁ হ্যাঁ এই কথা তো আমার মনে ছিল না, আচ্ছা আমি এখনই যাচ্ছি। এই বলে বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে ডাকছে, বন্ধু ও বন্ধু বন্ধু একবার দেখা দাও। ও বন্ধু, ভাস্কর পণ্ডিতকে ডাকছে, বন্ধু বন্ধ করো মা। বন্ধু আর কথা বলছে না কেন? যদি বন্ধুর সাথে আমি কথা বলি তাহলে আমার বহু সাধনার ধন গৌরী সুন্দরকে দিয়ে দিতে হবে, তাই বন্ধুর সঙ্গে কথা বলছে না। কি গো বন্ধু, তুমি তো আমার সঙ্গে কথা বলছো না, তুমি আমার গৌর গড়েছো? বলো বন্ধু বলো, তুমি আমার গৌর গড়েছো? হ্যাঁ বন্ধু আমি গৌর গড়েছি, কিন্তু এই গৌরকে আমি তোমায় দিতে পারবো না। কেন কেন বন্ধু, এই গৌরকে তুমি আমায় দেবে না কেন? বলছে বন্ধু এই গৌর আমি অনেক কষ্ট করে অনেক সাধনা করে পেয়েছি, তাই এই গৌরকে আমি তোমার দিতে পারবো না। ও বন্ধু তুমি কিন্তু আমার কথা দিয়েছিলে তুমি আমার গৌরকে দেবে, এখন তুমি বলছো যে গৌর দেব না। আচ্ছা বন্ধু তুমি বলো তো এই গৌরকে তুমি কার জন্য গড়েছো? বলছে এই গৌর বন্ধু আমি তোমার জন্য গড়েছি। তবে বন্ধু তুমি আমায় দেবে না বলছো কেন? তুমি যদি না আমার গৌর দাও বন্ধু, তাহলে তোমার আশা দত্ত মহাপাপে ভুগতে হবে। এই বন্ধু তুমি গৌর করেছো আমার জন্য, অতএব গৌর তুমি আমার দিয়ে দাও। ভাস্কর পণ্ডিত কাঁদছে, বন্ধু এ তো আমার বহু সাধনার ধন, আমি তোমার হাতে তুলে দিলাম বন্ধু। ও বন্ধু তুমি যেন অযত্ন করো না,
আমি দিতেছি তোমারে তোমারে মোমো সাধন ধনে রে রেখো লয়ে সযতনে ভুলেও কখনো করিবে না অযতন ভাবিবে না মাটি মনে গৌর হে গৌর হে ও গৌর হে বন্ধু এই গৌরকে আমি তোমার হাতে তুলে দিলাম বন্ধু তুমি যেন অযত্ন করো না এ আমার বহু সাধনার ধন তুমি যেন অযত্ন করে মাটি ভেবে ওকে ফেলে দিও না বন্ধু তুমি যেন মাটি ভেবে ওকে দূরে সরিয়ে দিও না বন্ধু এ আমার বহু সাধনার ধন আমি তোমারে দিয়ে দিলাম বন্ধু আসি বন্ধু এসো বন্ধু আমার গৌর হরিকে তুমি দেখো বন্ধু এ আমার বহু সাধনার ধন গৌর আমার গলার মালা গৌর আমার প্রাণ গৌর ছাড়া এ জগতে আমার কেহ নাই ও গো গো আমার গলার মালা গৌর আমার প্রাণ গৌর ছাড়া এ জগতে আমার কেহ না শোনো বন্ধু শোনো শোনো গৌর গৌর হরি গলার মালা গৌরী আমার প্রাণ গৌর ছাড়া এ জগতে আমার কেহ নাই ও গো গো আমার গলার মালা গৌর আমার প্রাণ গৌর ছাড়া এ জগতে আমার কেহ না গৌর হে ওগো গৌর হরি ও গো গৌর হরি ও গো গৌর হরি ও গো এই গৌর হরিকে আমি তোমার হাতে তুলে দিলাম বন্ধু তুমি যেন অযত্ন করো না ভুলেও কখনো ভাবিবে না মাটি কোনোদিনে মাটি ভেবে তাকে দূরে সরে দিও না এই যে আমার বহু সাধনার ধন একে আমি বহু কষ্ট করে একে আমি পেয়েছি বন্ধু আসি বন্ধু এসো বাবা বাসুদেব দত্ত চলেছে কোথায় গৃহে ফিরেছে রাস্তায় যেতে যেতে ভাবছে আমার পদ্মাবতীকে তো আমি কথা দিয়েছিলাম যে পদ্মাবতীর আমি জীবন্ত গৌর দেব কিন্তু এটা আমি কি নিয়ে যাচ্ছি এটা তো আমি মাটির গৌর নিয়ে যাচ্ছি পদ্মাবতী যদি আমার বলে স্বামী আমার জীবন্ত গৌর দাও তখন আমি কি বলবো আমি তো কোনো কথা জবাব দিতে পারবো না মনে মনে একটা বুদ্ধি এঁটে নিল পদ্মাবতী যদি বলে স্বামী আমার গৌর এনেছো আমি বলবো হ্যাঁ এনেছি কিন্তু পদ্মাবতীকে বলবো পদ্মা এ গৌর এখন ঘুমাচ্ছে কাঁচা ঘুমে জাগালে গৌর
প্রাণে মারা যাবে। এই বুদ্ধি মাথায় নিয়ে তাহলে গৃহের মধ্যে প্রবেশ করে রাখছে পদ্মা। ও গো পদ্মা, ও গো পদ্মা, 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 স্বামী তুমি এসেছো, এসেছো, কই দাও 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 স্বামী, তুমি আমার গৌরকে দাও। আমি পথের দিকে তাকিয়ে আছি, কখন আমার গৌর আসবে, কখন আমার মা বলে আমার বুকের মধ্যে আসবে। ওগো স্বামী দাও দাও, আমার গৌরকে দাও। সাবধান পদ্মা, গৌরকে তুমি স্পর্শ করো না। কেন জানো? গৌর এখন ঘুমাচ্ছে, কাঁচা ঘুমে জাগালে ওগো পদ্মা গৌরের কি হবে জানো? বলে কি, ওরে গৌর প্রাণে মারা যাবে, আমার গৌর প্রাণে মারা যাবে, গৌর প্রাণে মারা যাবে। শোনো শোনো গৌর প্রাণে মারা যাবে, গৌর প্রাণে মারা যাবে, গৌর প্রাণে মারা যাবে। আরে মাটির দেহ মাটি হবে, গৌর প্রাণে মারা যাবে, ও যে মাটির দেহ মাটি হবে, গৌর প্রাণে মারা যাবে। আর মাটির দেহ মাটি হবে, গৌর প্রাণে মারা যাবে। ঠিক আছে ঠিক আছে স্বামী, আমি গৌরকে স্পর্শ করব না, আমি গৌরকে ছুঁইব না। ঠিক আছে, এই যে আমি দোলনা টাঙিয়ে দিলাম, এই দোলনা টাঙিয়ে দিলাম, তুমি এই দোলনার উপর গৌর হরিকে শয়ন করিয়ে দাও। আচ্ছা জানো পদ্মা, যখন গৌর হরির ঘুম ভাঙবে সে আপনা আপনি থেকে উঠে তোমার মা বলে ডাকবে। তুমি যেন জোর করে ডেকো না, তুমি জোর করে ডাকলে গৌর মাটি হয়ে যাবে। পদ্মাবতী মা পাগলিনী হয়ে গেছে, স্বামী যা বোঝাচ্ছে তাই বুঝেছে। ঠিক আছে স্বামী, আমি না ওই গৌরের গায়ে হাত দিয়ে ডাকবো না, তুমি দোলানাই দাও। আমি গৌর হরিকে দোলানা দিতে দিতে না, যখন গৌর হরি নিজে থেকে উঠে বসে মা বলে ডাকবে, তখন আমি গৌরীকে খেতে দেব। ঠিক আছে? বলে ঠিক আছে। তাহলে বাসুদেব দত্ত মা কোথায় গেল? ফিরে চলে গেল সেই ভজন কুঠিরে। এদিকে পদ্মাবতী আমার, ও মা, দোলনার উপরে গৌর হরি তো শয়ন করেছে, ওই দোলনা নাড়া দিচ্ছে আর বলছে, আই রে সোনা চাঁদের কোনা, আই রে আমার কোলে, তোকে নিয়ে ঘুম পাড়াবো সারা জীবন ধরে। আয় রে সোনা চাঁদের কোনা, আয় রে আমার কোলে, তোকে নিয়ে ঘুম পাড়াবো মায়ের স্নেহ কোলে। আই রে সোনা চাঁদের কোনা, আই রে আমার কোলে, তোকে নিয়ে ঘুম পাড়াবো সারা জীবন ধরে। কোলে আয় ঘুমাই 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 ঘুমিয়া ঘুমিয়া ঘুমিয়া
পাড়ার যত ছেলে মেয়েদের ঘুম দিয়ে যা ঘুম পাড়ানো মাসি পিসি ঘুমের দেশে পাড়ার যত ছেলে মেয়েদের ঘুম দিয়ে যা ঘুম পাড়ানি মাসি পিসি ঘুমের বাড়ি যা পাড়ার যত ছেলে মেয়েদের ঘুম দিয়ে যা ঘুম পাড়ানো মাসি পিসি ঘুমের বাড়ি যা পাড়ার যত ছেলে মেয়েদের ঘুম দিয়ে যা আইরে সোনা চাঁদের কোনা আইরে আমার কোলে তোকে দিয়ে ঘুম পাড়াবো সারা জীবন ধরে আয় রে সোনা চাঁদের কোনা আয় রে আমার কোলে ওকে নিয়ে ঘুম পাড়াবো সারা জীবন ধরে কোলে বাটা ভরা পান দেব গাল ভরে খা দুষ্টু ছেলে গৌড়ের চোখে ঘুম দিয়ে যা তোর বাটা ভরা পান দেব গাল ভরে খা দুষ্টু যত ছেলে পুলেদের ঘুম দিয়ে যা ওই বাটা ভরা পান দেব গাল ভরে খা দুষ্টু ছেলে গৌড়ের চোখে ঘুম দিয়ে যা বাটা ভরা পান দেব গাল ভরে খা দুষ্টু ছেলে গৌরের চোখে ঘুম দিয়ে যা আইরে সোনা চাঁদের কোনা আইরে আমার কোলে তোকে নিয়ে ঘুম পাড়াবো সারা জীবন ধরে আইরে সোনা চাঁদের কোনা গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল, হরি হরি বল। তোকে নিতে ঘুম পাড়াবো সারা জীবন ধরে কোলে 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 নিতাই গৌর হরি 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 কোলে 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 গৌর
তুই কি জাগবি না বাবা? তুই একবার মা বলে ডাক গৌর। তুই আর কতক্ষণ ঘুমাবি বাবা? একবারে তুই মা বলে ডাক। জানিস বাবা, আমি সেই কত কষ্ট করে তোর জন্য গ্রাম থেকে দুগ্ধ জোগাড় করে রেখেছি। তুই কখন উঠবি বাবা? কখন তুই আমার মা বলে ডাকবি? কখন আমার এই অতৃপ্ত হৃদয় তুই তৃপ্ত করে দিবি বাবা? পদ্মাবতী কাঁদছে মা, আর পদ্মাবতীর নয়নের জলে যখন ওই ভগবান গৌর হরির বদনে টপ টপ করে পড়ছে না, ভক্তাদের ভগবান আর থাকতে পারল না। মিনিময় থেকে চিন্ময় রূপ ধারণ করে দোলনার উপর উঠে বসে বলল, মা কত বড় ভক্ত দেখুন মা। আজ মাটির গৌর ভক্তের ডাকে দোলনার উপর উঠে বসে মা বলে ডাকছে, তাহলে সে কত বড় ভক্ত। হ্যাঁ, ভক্তি না থাকলে মা ভগবানকে লাভ করা যায় না। ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যায় না। অন্তরের মাছ হতে ভগবানকে ডাকতে হবে, অন্তরের দিকে লক্ষ্য করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। বাহিরে কেবল আমার আমার করলে ভগবান পাওয়া যায় না। একবার অন্তরের মাঝে হৃদয় মন্দিরে ভগবানকে পেতে হবে, তাকে ডাকতে হবে, ভগবান তুমি আমার অন্তরে আছো। ভগবান আজ মাটির গৌর সচ্ছল হয়ে দোলনার ওপর উঠে বসে বলছে, মা আমার খেতে দাও, আমার বড় ক্ষুধা লেগেছে। পদ্মাবতী যেন স্বর্গের চাঁদ হাতে পেয়েছে। এই তো আমার গৌর উঠে বসেছে, আমার গৌর জেগে উঠেছে, আমার মা বলে ডেকেছে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, আমি তোর জন্য না ওই দুগ্ধ জোগাড় করে রেখেছি, আমি তোর এখনই এনে দিচ্ছি বাবা। তাড়াতাড়ি করে মা আমার রন্ধনশালা থেকে দুগ্ধ এনে গৌরের বদনে দিতে গেল। কিন্তু গৌরী সুন্দর কি করলো? মা সেই দুগ্ধে বদনে দিল না, মায়ের স্তনে বদন দিতে গেল। যখন মায়ের স্তনে বদন দিতে গেল না, মা বলে উঠল, গৌর এর আগে তো তোমার ভাই বোনে হয় না বাবা, তাহলে স্তনে দুগ্ধ থাকবে কেমন করে? আমার স্তনে তো দুগ্ধ নাই বাবা, যে দুগ্ধ আমি জোগাড় করে রেখেছি ওই দুগ্ধ তুই খা বাবা। কিন্তু ভগবান শুনছে না, জোর করে মায়ের স্তনে বদন দিয়ে টানতে লাগলে। আমার খেতে দাও না, স্তনে বদন দিয়ে টানতে লাগলে। ওরে স্তনে বদন দিয়া টানে গৌরাঙ্গ সুন্দর, আরে স্তনে বদন দিয়া টানে গৌর সুন্দর, স্তনে বদন দিয়া টানে গৌরাঙ্গ সুন্দর, আরে স্তনে বদন দিয়া টানে গৌর সুন্দর, আরে অন্য স্তনে দুগ্ধ পড়ে ঝড়ো ঝড়ো ঝড়, আরে অন্য স্তনে দুগ্ধ পড়ে ঝরে ঝরো ঝড়, আরে অন্য স্তনে দুগ্ধ পড়ে ঝড়ো ঝড়ো ঝড়, অন্য স্তনে দুগ্ধ পড়ে ঝরে ঝরো ঝড়। তাহা দেখি পদ্মাবতী ভাবে মনে মনে, তাহা দেখি পদ্মাবতী ভাবে মনে মনে, তাহা দেখি পদ্মাবতী ভাবে মনে মনে, ভগবতী ভাবে মনে মনে মনে, পদ্মাবতী ভাবে মনে মনে। আবার তাহা দেখি পদ্মাবতী ভাবে মনে মনে, তাহা দেখি পদ্মাবতী ভাবে মনে মনে, আর তাহা দেখি পদ্মাবতী ভাবে মনে মনে, আর স্বর্গ হতে আজ বুঝি আইলো ভগবান। ওমা যখন গৌর
স্তনে বদন দিয়ে টানলো, তখন অন্য স্তনের দুগ্ধ ঝরঝর ঝরঝর করে পড়ছে। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো কি তাহলে ভগবান এসেছে আমার কোলে। তাই একদিকে দুগ্ধ খাচ্ছে আর অপরদিকে দুগ্ধ ঝরে পড়ে যাচ্ছে। মা আনন্দে গৌরের সঙ্গে দিন কাটাতে লাগলো, স্বামীর কথা ভুলে গেল। এদিকে বাসুদেব দত্ত ওই ভজন কুঠিরে বসে বসে কীর্তন করছেন, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, তোরা দেখে যা জনে জনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে, ওই কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তার গলায় দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা, ওই দোলে দোলে বনমালা, হাতে বাঁধা তারবালা। গলায় দোলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা, ওই গলে দোলে বনমালা, হাতে বাঁধা তারবালা। ওই চরণে নপুর বাজে, তার চরণে নপুর বাজে, ওই চরণে নপুর বাজে, তার চরণে নপুর বাজে। বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপাল বৃন্দাবনেরই রাখা। আরে মা যশোদারে দুলা, বৃন্দাবনের ব্রজ রাখা। ওই মা যশোদারি গোপাল বৃন্দাবনেরই রাখা। ও সে মা যশোদারি গোপাল, বৃন্দাবনের ব্রজ রাখা। ওই চরণে 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 নপুর বাজে, তার চরণে নপুর বাজে, ওই চরণে নপুর বাজে, ও তার চরণে নপুর বাজে। বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। গৌর প্রেমানন্দ। এলো। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। এলো রে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ কৃষ্ণ এলো এলো গৌরের সাধনা ভজন করে মনে মনে চিন্তা করলো, আমি তো অনেক দিন আগেই আমি পদ্মাবতীকে মাটির গৌর দিয়ে এলাম। জানি না পদ্মাবতী মাটির গৌরকে নিয়ে কি করছে, তবে আমি একবারে দেখে আসি পদ্মাবতী মাটির গৌরকে নিয়ে কি করছে। ভজন কুটির থেকে যখন গৃহেতে ফিরছে, অন্তর্যামী গৌরী সুন্দর আমার মাকে ডেকে বলছে, মা
জানো মা, গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। মা, ওই যে বাবা আসছে, বাবা যদি আমার এসে দেখে না মা, আমি কিন্তু সত্যি সত্যি মাটি হয়ে যাব। বাবা যদি আমার এসে দেখে তাহলে আমি মাটি হয়ে যাব। মা, তুমি বাবাকে বারণ করো এই গৃহের মধ্যে আসতে। পদ্মাবতী বলছে, কি বলছিস বাবা? তোর বাবা যদি তোর এসে দেখে তুই মাটি হয়ে যাবি? না না বাবা, আমি তোর বাবাকে বারণ করছি, তোর বাবা যেন এই গৃহের মধ্যে প্রবেশ না করে। মামা ছুটতে ছুটতে বাহিরে গিয়ে দেখে যে সত্যি সত্যি স্বামী আসছে। স্বামী, দাঁড়াও দাঁড়াও স্বামী, তুমি এই গৃহের মধ্যে প্রবেশ করবে না। কেন পদ্মাবতী, কেন প্রবেশ করব না? স্বামী, আমার গৌর হরি বলেছে তুমি যদি এসে আমার গৌরকে দেখো তাহলে আমার গৌর মাটি হয়ে যাবে। বলো স্বামী বলো, আমার গৌর যদি মাটি হয়ে যায় তাহলে কি আমার কোলে বসে দুগ্ধ খাবে? ও গো স্বামী তুমি আমার বলে দাও, আমার গৌর তুমি আমার বলে দাও। আমার গৌর যদি আমার কোলে বসে দুগ্ধ না খায় তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলো স্বামী? আমি যে আমার গৌর ছাড়া বাঁচব না। তুমি গৃহের মধ্যে প্রবেশ করো না স্বামী, আমার গৌর বলেছে তুমি যদি গৃহের মধ্যে প্রবেশ করো আমার গৌর মাটি হয়ে যাবে। বাসুদেব দত্ত বুঝতে পারলো আজ পদ্মাবতীর ভক্তির কারণে আজ ভগবান মাটি থেকে মানুষ হয়েছে। ওগো ভগবান, তুমি যদি না আমার কৃপা করে দেখা দাও, আমার কি সাধ্য আছে আমি তোমাকে দেখব? তুমি যখন আমার দেখা দেবে না ভগবান, তাহলে আমি আর তোমারে দেখতে চাই না। আমি সেই ভজনে কুটিরে গিয়ে আমি আবার তোমার সাধন ভজন করি। ওই ভজন কুটিরে গিয়ে গৌর সুন্দরকে বলছে, গৌর সুন্দর তুমি যখন আমারে দেখা দিলে না, আমার কি সাধ্য আছে আমি তোমায় দেখব? আমি তোমারে দেখতে চাই না, কিন্তু তুমি তো এই চিত্রপটের মধ্যে রয়েছো ভগবান, আমি তোমাকেই নিয়ে থাকবো। আমার রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ডু গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথা বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড
বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা ইউজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ওই বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ওই বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় রাখাল রাজা ওই বলে দে না ওই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না রাখাল রাজা হরি 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 বল। কোথা বৃন্দাবন রামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলে দে ওরে রাখাল রাজা বলে দে বলে দে বলে ভক্তাদিনী ভগবান গৌরী সুন্দর আমার মনে মনে চিন্তা করলো আমি আর কতদিন বা ভক্তির ঘরে বাঁধা থাকব একটা উপায় আমার বার করতেই হবে সারা জীবন তো ভক্তির কাছে থাকতে পারবো না তাহলে একটা কাজ আমার করতে হবে মায়ের গর্ভে সন্তান দিতে হবে মাকে ডেকে বললো মা কতদিন হলো আমি আমার বাবাকে দেখি না বাবা কোথায় থাকে মা কেন রে গৌর তোর বাবা থাকে সেই ভজন কুঠিরে আর তুই যে বললি তোর বাবা তোকে দেখলে নাকি তুই মাটি হয়ে যাবি সেই জন্য তো আমি তোর বাবাকে এখানে আসতে বারণ করেছি তাই তোর বাবা এখানে আসে না আচ্ছা মা বাবা যদি না আসে কিন্তু তুমি তো আমার বাবার কাছে যেতে পারো তুমি না প্রতিব্রতা সতী প্রতিব্রতা সতী যারা পতি সেবা করে তারা তুমি যে প্রতিব্রতা নারী তুমি বাবাকে কেন কষ্ট দিচ্ছ মা যাও মা যাও বাবা যদি না আসে না আসুক তুমি ভজন কুঠিরে বাবার কাছে যাও মা গৌর হরির অনুরোধে মা আমার ওই প্রতিদিন ভজন কুঠিরে যাতায়াত করতে লাগলে আর এই যাতায়াত করতে করতে না মা এখন গর্ভবতী হয়েছে মা বলে বলল স্বামী আমি ভেবেছিলাম কোনোদিনও আমি মা হতে পারবো না কিন্তু আজ ভগবানের কৃপায় আমার গর্ভে সন্তান এসেছে ওমা 1 মাস 2 মাস 3 মাস করে যখন 9 মাস 9 দিন হলো মায়ের একটা সুন্দর ফুটফুটে সন্তান হলো মা বড় ছেলের নাম আছে গৌর হরি আর নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলো গোবিন্দ শশীকলা সমপুত্র বাড়িতে লাগিল আরে গোবিন্দ গৌর বলে না যতনে রাখিল যতনে রাখিল
অন্নপ্রাশন হবে মা। দরিদ্র বৈষ্ণব সে বাসুদেব দত্ত সন্তানকে কিভাবে অন্নপ্রাশন দেবে? তাই গ্রামের মধ্যে গিয়ে সবার দাঁড়ে দাঁড়ে পুত্রের মুখে ভাত দেবে বলে বাবা আমার ওই সবার কাছে সাহায্য চাইলো। তোমরা কে কোথায় আছো, আমাকে একটু দান দাও, সেই দান নিয়ে আমি আমার গোবিন্দের মুখে অন্ন তুলে দেব। তোমরা কিছু কিছু দান করে যাও, আমার গোবিন্দের আমি মুখে ভাত দেব। এই বলে গ্রামে গ্রামে গিয়ে সবার কাছে দান চাইলো। সবাই কিছু কিছু দান করলো, আর সেই দান নিয়ে গোবিন্দের অন্নপ্রাশন হলো। 1 বছর 2 বছর করে গৌর গোবিন্দ বাড়তে লাগলো। অন্তরে যে আমি ভগবান আরি থাকিতে না পারিল। অন্তর্যামী গৌর হরি আর থাকতে পারলো না। মনে মনে চিন্তা করলো, যখন মায়ের গর্ভে সন্তানই দিয়েছি, মায়ের যখন সন্তান হয়েছে, এইবার আমি মায়ের কাছ হতে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু কিভাবে যাব? মা তো আমার এমনি থেকেই বিদায় দেবে না, আমার তো যেতেও দেবে না। তাহলে আমার কি করতে হবে? ওই গোবিন্দের ওপর আমার অত্যাচার শুরু করতে হবে। ওই গোবিন্দের ওপর আমার অত্যাচার করতে হবে। ওই গোবিন্দের ওপর না অত্যাচার না করলে, মা আমার কটূক্তি না করলে, আমি মায়ের কাছ হতে বিদায় নিয়ে যেতে পারবো না। তাই ওই গোবিন্দের ওপর অত্যাচার শুরু করে দিল। এদিকে ভজন কুঠিরে আমার গোবিন্দ, ওই গোবিন্দের চিত্রপট, গৌড়ের চিত্রপট, ওই যে বাসুদেব দত্ত দেখছে আর কীর্তন করছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ নাম করছে মা, হরে কৃষ্ণ নাম করলে কি হবে? এখানে প্রশ্ন, কৃষ্ণ নাম করলে কি হয়? কৃষ্ণ নামে করলে দেহের পাপ খণ্ডন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম হরে হরে। বলছে হ বর্ণটি উচ্চারণ করলে দেহের কি কি পাবে খণ্ডন হয়। হরে কৃষ্ণ নাম তো করছি, আমরা প্রত্যেকে করি মা, করি না? মন্দিরে বসে, হরিবাসরে বসে, ঘরেতে নির্জনেতে কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ নাম। তো কৃষ্ণ নাম বললে কি কি পাপ ক্ষয় হয়? হকারে হিঙ্গল বর্ণ সর্ববর্ণ বরোত্তম, বরোত্তম জ্ঞান অজ্ঞান কৃতং পাপ হকারে দহতি খনা, হকারে দহতি খনা। ওমা হ বর্ণটি উচ্চারণ করলে আমাদের জ্ঞান অবস্থায় কিংবা অজ্ঞান অবস্থায় আমরা যে পাপ কর্ম করি, হ বর্ণটি উচ্চারণ করিলে সেই সকল পাপ ক্ষয় হইয়া যায়। হরে রে কারে রক্তবর্ণ সাধা গোপালেন নিরূপিত গুরুবাঙ্গনাং কৃতং পাপং রে কারে দাহতি খনা। রে বর্ণটি উচ্চারণ করলে ওমা গুরুর বন্দিকে হরণ করিলে যে মহাপাপ আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, রে বর্ণটি উচ্চারণ করিলে সেই সকল পাপ ক্ষয় হইয়া যায়। হরে হরে শব্দের অর্থ আছে মা, মনোহরের মনোহরে, সে যে আহ্লাদ রূপিণী। হরে শব্দে হয় আমার রাধা ঠাকুরানী। এতে গেল হরে শব্দ, হরে শব্দ উচ্চারণ করলে এই পাপ ক্ষয় হয়। এবার আছে কৃষ্ণ, ক্রি বর্ণটি উচ্চারণ করলে দেহের কি কি পাবে খণ্ডন হয়। ক্রিকারে কাজ্জাল বর্ণ সংহারে দ্রুপ পাতক নাশক গতি শক্তি রতি প্রেম ক্রি কারাজি খনা। বলছে মা ক্রি বর্ণটি উচ্চারণ করলে দ্রুপ পাতক নাশক পাবে ক্ষয় হয়। তাহলে দ্রুপ পাতক নাশক পাবে কোথা থেকে আসে বাবা? ওই পাপটি আসে উপপতি উপভোগে, উপপদিনী উপভোগে। ওমা যার স্বামী আছে পর স্বামীর কাছে গমন করে, যার স্ত্রী আছে পর স্ত্রীর কাছে গমন করে, যে মহাপাপ দেহেতে প্রবেশ করে, ক্রি বর্ণটি উচ্চারণ করলে সেই সকলে পাবে খণ্ডন হইয়া যায়। এবার আসছি স্নো, স্নো করে লাহিত বর্ণ নরকদু ধরম নরম তদে তদে জন্মাজিত পাপ স্নোকারী দাহতি খনা। স্নো বর্ণটি উচ্চারণ করলে এই অনন্ত নরক হতে আমরা সবাই মুক্তি পাবো। গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। হরি 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 বল, হরি বল, হরি 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 বল, বল বল হরি 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 বল, বল বল হরি 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 বল। তাহলে কৃষ্ণ শব্দের অর্থ কি মা? ক্রিয়াদি গোপী যারা রত্ন পুষ্টি করে, কৃষ্ণ নাম আমি বলি হে তাহারে। ও মায়েরা কৃষ্ণ নাম তাহারা করে, বলে গোপীরা কৃষ্ণ নাম করে। তাহলে কৃষ্ণ শব্দের অর্থ হলো গোপী।
হরি শব্দের অর্থ হলো রাধা, কৃষ্ণ শব্দের অর্থ হলো গোপী। এবার আসছি রাম। রাবর্ণটি উচ্চারণ করলে দেহের কি কি পাবে খণ্ডন হয়। রাকারে গৌর বর্ণিশ্চ বড় শক্তি ধ্রুবে ধ্রুবম রাশিকৃত পাপং রাকারে দহতি খনা। রাবর্ণ হলো গৌর বর্ণমা। এই কলির জীবী যদি কোন প্রকারে একবার জিহ্বায় হরি বলে বলে, তাহলে যে কর্ম করুক না কেন, যে সকল কর্ম যত পাবে কর্ম করুক না কেন, একবার হরি বলে বলিলে সেই সকল পাপ খণ্ডন হইয়া যায়। মো বর্ণটি বললে আমাদের দেহের কি কি পাপ খণ্ডন হয়। মোকারী জ্যোতিষ্ণ রূপাশ্চ নিরঞ্জন সদাশ্চিত মিথ্যা বাক্য কৃতং পাপ মোকারে দাহতি খনা। ওমা, এটা কি? এটা হলো সংসার। এই সংসারে আমাদের বাঁচতে গেলে, আমাদের চলতে গেলে বাবা একদিন মিথ্যার আশ্রয় নিতে হয়, হয়তো। তাই এই যে আমরা মিথ্যে কথাটা বলি, এই মো বর্ণটি উচ্চারণ করলে সেই সকল পাপ খণ্ডন হইয়া যায়। তাহলে রাম শব্দের অর্থ কি? রাধিকার শনি সদা করয় কীর্তন। রাম নাম হলো ইহার কারণ। একবারে সবাই মিলে দুটো হাত তুলে বলুন মা, জয় বলরামের জয়, জয় বলরামের জয়, জয় বলরামের জয়। छोटे छोटे गैया छोटी छोटी गोल छोटो सुमेरो मदन गोपाल। ओई छोटे छोटी गैया छोटी छोटिया, छोटी छोटी गैया छोटी छोटिया, छोटी से मेरो मदन गोपाल। ओई छोटी छोटी, ओई छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटी गोल छोटो सुमेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटिया, छोटी छोटिया, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटिया, छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटी गैया छोटी छोटिया, छोटो सो मेरो मदन गोपाल। ओई छोटे छोटे गैया छोटी छोटिया, छोटी छोटी गैया छोटी छोटिया, छोटी से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोल, आगे चले गैया पीछे चले वो, आगे आगे गैया पीछे पीछे गोल। आगे आगे गैया पीछे पीछे वो, इसमें मेरो से मदन गोपाल। ओई छोटी 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 गैया छोटी छोटी गोल छोटी छोटी गोल छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी, छोटी गैया छोटी छोटिया, छोटी से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गोल। अरे आगे आगे गैया पीछे पीछे वो, पीछे में मेरो से मदन गोपाल। ओई छोटी छोटी गैया छोटी छोटिया, छोटी छोटी गैया छोटी छोटिया, छोटी से मेरो मदन गोपाल। छोटो सो मेरो मदन गोपाल। छोटी से मेरो मदन गोपाल। ये जे मदन गोपाल। গৌর প্রেমানন্দ হরি 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 বল। ये जे मदन गोपाल। ये जे मदन
মদন তাহলে ভগবান গৌর হরি ভক্তের কাছে থাকতে পারলো না, ওই গোবিন্দের ওপর অত্যাচার শুরু করে দিল। অকারণে গোবিন্দকে ধরে মারছে। গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছে, মা আমি দাদার কিছুই করিনি, তবুও দাদা আমাকে ধরে মারছে। মা বোঝায়, গৌর গোবিন্দ তোমার ছোট ভাই, এইভাবে ভাইকে মারতে নাই, ভাই যে বড় কষ্ট পাবে। একদিন মা কি করলো, খাবার নিয়ে গৌরকে খেতে দিয়েছে, দিয়ে বলছে, গৌর এই যে খাবার তুই খা, আর এই যে খাবারটা আমি গোবিন্দের জন্য রেখে দিলাম, তুই বাবা তোর নিজের খাবারটা কেবল খাস, ভাইয়ের খাবার খাস না যেন। ভাই ঘুম ভেঙে দেখলে যদি দেখে খাবার নাই, তাহলে ভাই কাঁদবে। তাই ভাই ঘুম ভেঙে যদি দেখে খাবার নাই, তাহলে ভাই তো খুব কান্নাকাটি করবে, বাবা তুই খাবারটা খাস। গৌর কি করেছে, মা নিজের খাবারগুলো খেয়ে নিয়ে আর ওই মায়ের অলক্ষ্যে মাকে না জানিয়ে গোবিন্দের খাবারগুলো খেয়ে ফেলেছে। মনে মনে চিন্তা করলো, আমি যদি না অত্যাচার শুরু করে দিই, মা আমার কুটুক্তি করবে না, আর মা না কুটুক্তি করলে আমি মায়ের কাছ থেকে আর চলে যেতে পারবো না। এবার যখন গোবিন্দের ঘুম ভাঙলো, মা খাবার দিতে গিয়ে দেখে খাবার নাই। বুঝতে পারলো গৌর সব খাবার খেয়ে নিয়েছে। মনে মনে গৌরের প্রতি ভালোবাসা সেদিন মায়ের কমে গেল। মনে মনে চিন্তা করলো, এই গৌর মনে হয় কারণ নোংরা গর্ভে জন্ম নিয়েছে, তার বাবা মা বোধহয় চোর ছিল, তা নইলে গৌরের এমনই স্বভাব হবে কেন। অন্তর্যামী গৌর হরি মনে মনে হাসছে, মা তুমি আমাকে চোর বলেছো মা, আমি তো এক যুগে চুরি করি না মা, আমি সেই যোগ যোগ ধরে চুরি করে আসছি। ভক্তের মন, ভক্তের প্রাণ, ভক্তের বিবেক আর বুদ্ধি কেবল আমি চুরি করে নিয়েছি। সেদিন গৌরের ভালোবাসা, মায়ের এই যে ভালোবাসা গৌরের থেকে উঠে গেল। গৌরকে আর সেই ঠিকভাবে মা ভালোবাসতে পারছে না। একদিন ওই ভজন কুঠির থেকে প্রসাদ এনে দিয়ে গৌর আর গোবিন্দকে খেতে দিয়েছে। গৌর আর গোবিন্দ দুই ভাই, তোমরা এখানে বসে খাও, আমি ভজন কুঠির থেকে প্রসাদ এনে দিয়েছি, যেন তোমরা মারপিট করো না। গৌর কি করেছে, মা নিজের প্রসাদগুলো খেয়ে নিয়ে গোবিন্দকে মারতে আরম্ভ করে দিয়েছে। গোবিন্দের মারতে মারতে গোবিন্দকে ঠেলে ফেলে দিয়ে ওই গোবিন্দের প্রসাদগুলি তাড়াতাড়ি করে খেয়ে ফেললো। যখন খেয়ে ফেলেছে না, গোবিন্দ তো কাঁদছে, মা দেখো না দাদা আমার মেরে সব প্রসাদ খেয়ে ফেলেছে। মায়ের বড় রাগ হয়ে গেল, ছুটতে ছুটতে এসে গৌরের গালে একটা চড় মেরে বলছে, অন্তর্যামী ভগবান আমাকে মেরো না, মেরো না, আমাকে আর মেরো না। গৌরের গালে যখন চড় মেরেছে না, এদিকে বাসুদেব দত্ত ওই ভজন কুঠিরে চিত্রপট দেখে সেবা করছিল। সহসা ওই চিত্রপট মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কি হলো আমার, আমার সাধনার গৌর কি হলো, এইভাবে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কেন? গৌরের গালে চড় যখন মেরেছে, গৌর বলে উঠল, মা তুমি আমায় ধরে মারলে,
ও আমি বুঝি তোমার নিজের গর্ভের সন্তান নই, তোমার নিজের সন্তান নই বলে তুমি আমায় ধরে মারলে মা। যখন বলেছে যে আমি তোমার নিজের সন্তান নই বলে তুমি আমার ধরে মেরেছ, পদ্মাবতী রাগ হয়ে গেল, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। কথায় কি বলে জানো? পরের ছেলে পোষা, আরে নন্দ ঘোষের দশা, আমারে তাই হয়েছে। ও আমি তাহলে তোমার নিজের ছেলে নই বলে তুমি আমায় ধরে মারলে মা। ওরে দূর হয়ে যা। গৌরের কানটা ধরে গৃহ থেকে বার করে দিল। অন্তরে যাবে ভগবান মনে মনে হাসতে লাগলে। মা এতদিন পরে তুমি ঠিক কাজ করেছো, তুমি না আমার অবহেলা করলে, তুমি না আমার বিদ্রুপ করলে, তুমি না আমার কটূক্তি করলে, আমি এখান থেকে যেতে পারতাম না মা। ছুটতে ছুটতে চলল গৌর হরি, ভজন কুঠিরের পাশে গিয়ে বলল, বাবা বাবা তুমি আমার দিকে দেখো না, আমি মাটির গৌর, কেবল মায়ের ভক্তির কারণে এতদিন মায়ের কাছে বাধা পড়েছিলাম, আমি চলে এসেছি, মাকে বলো মা যেন কষ্ট না পায়। এই আমি শ্রোধনী গঙ্গার জলে ঝাঁপ দিলাম। এদিকে মা আমার গোবিন্দকে সান্ত্বনা দিয়ে গৃহের কর্ম করছিল, এমনই সময় ওই মঙ্গলময়কে হারাইয়া অমঙ্গল আসিল। মঙ্গলময়কে হারাইয়া অমঙ্গল আসিল। ওই মঙ্গলময়কে হারাইয়া অমঙ্গল আসিল। মঙ্গলময়কে হারাইয়া অমঙ্গল আসিল। আরে বিষধর সর্প আগে গোবিন্দে আরে বিষধর সর্প আজি গোবিন্দ সংশিল। বিষধর সর্প আগে গোবিন্দে দংশিল। বিষধর সর্প আজি গোবিন্দ সংশিল। মোলাম 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 বড়ি ধুলাতে পড়িল। মোলাম মোলাম বলে ধুলিতে পড়িল। ওই মোলাম 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 বড়ি ধুলাতে পড়িল। মোলাম মোলাম বলে ধুলিতে পড়িল। আরে মাগো আসিল, বিষধর সর্প আগে গোবিন্দের দংশিল। মোল্লাম 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 বলি ধুলাতে পড়িল। বিষধরে বিষের জ্বালায় প্রাণ হারাইল। গোবিন্দ যখন মারা গেল, মা আমার গোবিন্দকে জড়িয়ে ধরে কাঁদছে, গোবিন্দ পরবর্তী দল আপনারা চলে আসুন। ওরে গোবিন্দ ওরে গোবিন্দ ওরে গোবিন্দ তোর কি হলো, আগে বাহার কথা বল বাবা। ওরে গৌরী তুই ফিরে আয়, তুই চলে গেলি বলে আমার গোবিন্দকে তুই সঙ্গে নিয়ে চলে গেলি। আয় বাবা আয়। যে রিপু সংযত করি গৌর পাইল কোলে, গৌর পাইল কোলে, আবার সেই রিপুরে লাগিয়া গৌর হারাইল রইল। ক্রোধেতে গৌর পেয়েছিল, স্বামীর কাছে বলেছিল গৌর এনে দাও। আজকে সেই ক্রোধ করে আজ গৌরীকে হারিয়ে ফেলল।
মৃত সন্তানকে কোলে করে মা আমার ছুটতে ছুটতে চললো ভজন কুটিরে। স্বামী ওগো স্বামী, স্বামী আমার আর আপন বলতে কেউ রইল না। আজ আমার গৌরী চলে গেছে বলে আমার গোবিন্দকে সঙ্গে নিয়ে গেল। বাসুদেব বলল পদ্মা, আমার গৌরী চলে এসেছে আমি জানি, কিন্তু গোবিন্দের কি হয়েছে? স্বামী আমার গৌরীকে যখন আমি মেরে বার করে দিলাম, সেই সময় এক বিষধর সর্প এসে আমার গোবিন্দের দংশন করলো, আর আমার গোবিন্দ মারা গেল। স্বামী পদ্মাবতী, অমন করে কেঁদো না পদ্মা, অমন করে কেঁদো না। আজ যখন আমার গৌর নাই, আজ যখন আমার গোবিন্দ নাই, তাহলে আমি চলো এই সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিই। এই বলে মা আর বাবা যখন গোবিন্দকে নিয়ে ঝাঁপ দিতে যাবে, এমন সময় জলের তলায় থেকে গৌর হরি উঠে এলো। মা এমন কর্ম করো না, আমি মাটির গৌর, তোমাদের ভক্তির কারণে তোমাদের কাছে ছিলাম, আর গোবিন্দ আমার এক রূপ, তাই গোবিন্দকে আমি সঙ্গে নিয়ে গেলাম। তোমরা বৈকুণ্ঠে স্থান পাবে, তোমরা সাধন ভজন করো। আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল, তোরে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল।